30 পারা কোরআন মাজিদের মধ্যে একটি আয়াতেও 40 ও চাহরমের কথা বলা নেই, কোনো সহি হাদিসে 40 ও চাহরমের কথা বলা নেই। তবু কেন ইসালে সব 40 চাহরমের কথা বলছেন জাহাঙ্গীর আলম রেজভী সাহেব? টাকার জন্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহিহ মুসলিম শরীফের 1 নম্বর খণ্ডের 313 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। এক শ্রেণীর মানুষ তারা ধর্মকে বিক্রি করে খাবে, এক শ্রেণীর হুজুর ধর্মকে বিক্রি করে খাবে। জাহাঙ্গীর আলম রেজভী সাহেব ইসালে সব 40 ও চাহরমের পক্ষে যতগুলো দলিল পেশ করে থাকেন সব জাল অথবা জয়ীফ অথবা অপব্যাখ্যা করে মানুষের সামনে পেশ করে। 1 নম্বর দলিল হচ্ছে সুফিয়ান সাউরি, তিনি বর্ণনা করছেন তাউস থেকে। তাউস তিনি বলেন মৃত ব্যক্তি কবরে 7 দিন বিপদগ্রস্ত অবস্থায় থাকে। তারা এটা পছন্দ করে 7 দিন যেন মৃত ব্যক্তির পক্ষ থেকে মানুষকে খাওয়ানো হয়। অত্র হাদিস হচ্ছে মুরসাল। মুরসাল হচ্ছে জয়ীফ হাদিসের অংশ। কিভাবে মুরসাল হলো? সুফিয়ান সাউরির জন্ম হচ্ছে 97 হিজরিতে, আর তাউসের মৃত্যু হচ্ছে 101 হিজরিতে। মাত্র 5 বছরে কিভাবে হাদিস বর্ণনা করতে পারে? অতএব এটি হচ্ছে মুরসাল। তর্কের খাতিরে যদি মেনে নিই মুরসাল হাদিস আমলযোগ্য, তাহলে জাহাঙ্গীর আলম রেজভী সাহেবকে আমি বলতে চাই, সুনানে আবু দাউদের 759 নম্বর হাদিস, তাউস তিনি মুরসাল সূত্রে বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে বুকের উপরে হাত বেঁধেছেন। কেন জাহাঙ্গীর আলম রেজভী এই হাদিসের উপরে আমল করে না? কেন জাতির সামনে এ কথা বলে না? এ কথা আমি বলিনি, হাদিসে পড়ে রয়েছে। মুরসাল হচ্ছে জয়ীফের একটি অংশ, তবুও আমলযোগ্য হচ্ছে, আর সহিহ হাদিসকে বাদ দিয়ে দিচ্ছে। নাম্বার 2, মৃত ব্যক্তির কবরের পাশে সূরা বাকারা পাঠ করতে হবে। এই সম্পর্কে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মৃত ব্যক্তির কবরের পাশে সূরা বাকারা পাঠ করতে হবে। অত্র হাদিস হচ্ছে জয়ীফ, কারণ এই হাদিসে একজন রাবি রয়েছে আইয়ুব বিন নাহিক, তিনি হলেন মাতরুক রাবি। আমি এ কথা বলিনি, ইমাম আল আজদি তিনি বলছেন, ইমাম জাহাবি তিনি এ কথা বলেছেন। দ্বিতীয় হাদিস একই সম্পর্কে আব্দুর রহমান বিন আলা বিন লাজলাজ তিনি বলছেন, আমার পিতা আমাকে ওসিয়ত করেছেন আমি যেন আমার পিতার কবরের পাশে সূরা বাকারার প্রথম অংশ এবং শেষ অংশ যেন পাঠ করি, কারণ আমার পিতা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এ কথা বলতে শুনেছেন। অত্র হাদিস হচ্ছে জয়ীফ, তার কারণ আব্দুর রহমান বিন আলা বিন লাজলাজ তিনি হলেন মাজহুল রাবি। এই জন্যে মাজহুল রাবির হাদিস থেকে ইস্তেদলাল করা যাবে না। সুনানে আবু দাউদের 3121 নম্বর হাদিস, মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মৃত ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পাঠ করো, কবরের কাছে মৃত ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পাঠ করো। অত্র হাদিসও জয়ীফ, কারণ অত্র হাদিসে 2 জন রাবি রয়েছেন মাজহুল, আবু ওসমান এবং তার পিতা দুজনেই হলো মাজহুল রাবি। অতএব এই জয়ীফ হাদিস দিয়ে ইস্তেদলাল করা যাবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, জাহাঙ্গীর আলম রেজভী সাহেব আরো দলিল পেশ করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি দান সাদাকা করে, ইসালে সওয়াব করে, ওই ইসালে সওয়াবের নেক আমল স্বয়ং জিবরিল আমিন জান্নাতের নূরের বেলেটে করে ওই মৃত ব্যক্তির কবরে পৌঁছে দিয়ে আসে, এবং সেই মৃত ব্যক্তি ফায়াফরাহু বিহা অত্যন্ত খুশি হন, ওয়াস্তাবশিরু এবং অত্যন্ত আনন্দিত হন। কেন? ওই ইসালে সওয়াবের নেক আমল পেয়ে। প্রিয় শ্রোতা মণ্ডলী, অত্র হাদিস কিন্তু সহিহ নয়, অত্র হাদিস হচ্ছে জাল। তার কারণ আবু মুহাম্মদ আশ-শামি, অত্র হাদিসে একজন রাবি রয়েছে আবু মুহাম্মদ আশ-শামি, তিনি হলেন কাজ্জাব রাবি। একথা কে বলেছেন? ইমাম আল আজদি, তিনি হলেন মুনকার রাবি। একথা বলেছেন কে? ইমাম জাহাবি। একথা বলেছেন ইমাম আলবানী। অতএব জাল হাদিস নবীর নামে চালানো যাবে না। কিন্তু জাহাঙ্গীর আলম রেজভী অনবরত মানুষের সামনে জাতিকে ধোঁকা দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী
সহিহ মুসলিম শরীফে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইয়াতুকুম মিনাল আহাদিস লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, দাজ্জালের সহকর্মী তোমাদের কাছে আসবে এবং এমন এমন হাদিস বলবে যে কথা তোমরা শুনোনি, তোমাদের বাপ দাদারাও শুনোনি, মানে আমি বলিনি, মন গড়া তারা হাদিস বলবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, জাহাঙ্গীর আলম রেজভী সাহেব তিনি জাল জাল হাদিস বলে, জয়ীফ জয়ীফ হাদিস বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে চালিয়ে দিচ্ছে। যারা জাল জয়ীফ হাদিস বর্ণনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে চালিয়ে দেয়, এরা নিজের বাসস্থান নিজেই করে নিল। সুনান ইবনে মাজার 34 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাকাওয়ালা আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে এমন কোনো কথা বলল যা আমি বলিনি, সে ব্যক্তি যেন তার বাসস্থান জাহান্নাম করে নিল। প্রিয় শ্রোতা মণ্ডলী, জানলে অবাক হবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের 1718 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, মানে আমিলা আমাল লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন কোন আমল করলো যাতে আমার নির্দেশনা নেই, আমি বলিনি করিনি, সে আমল বাতিল। এই যে ইসালে সাওয়াবের নামে যে কুলখানি, ইয়াসিন খতম, সাবিনা খতম, ইউনুস খতম আর এই 40 চাহারুম, এগুলো সব বিদআত। আমি এই কথা বলিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং তাদের কিতাব থেকে বলা হয়েছে। সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নাম্বার 41, ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কালিলা, তোমরা আমার আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করে দিও না। এই আয়াতের ব্যাখ্যাতে লেখা আছে তাফসিরে মাআরিফুল কোরআনে, এটা আমাদের আহলুল হাদিসের কিতাব লেখা নয়, এটা আহলুল হাদিস লেখেননি এই কিতাব, হানাফিরাই তোমরাই লিখেছো। এই জাহাঙ্গীর আলম রেজভীর যারা বড় বড় ওলামা তারা লিখেছেন এই বই লেখা আছে সূরা বাকারা 41 নম্বর আয়াতের ব্যাখ্যাতে। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে ইয়াসিন খতম, সাবিনা খতম, কুলখানি আর কলেমা পাঠ করা আর 40 চাহারুম, এগুলো সব বিদআত, এগুলো করা যাবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, জাহাঙ্গীর আলম রেজভী সাহেবকে আমার ভিডিওটি দয়া করে পাঠিয়ে দেবেন।